নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপিটি হলো আপনাদের সকলের পরিচিত গাজরের হালুয়া। গাজর তো এখন সারা বছরই বাজারে পাওয়া যায়, কিন্তু এই শীতকালের গাজরের স্বাদ বলুন বা রং দুটোই কিন্তু একদম অন্যরকম হয়, যেটা আপনি সারা বছরের পাওয়া গাজরের মধ্যে কিন্তু পাবেন না। তাহলে চলুন দেখে নিন চিনি না দিয়ে আমি কিভাবে এই গাজরের হালুয়াটা তৈরি করি, তাও আবার খুবই অল্প সময়ে। গাজরের হালুয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 750 গ্রাম গাজরকে ভালো করে ধুয়ে গাজরের ওপরের খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি। আর একটা জিনিস, আপনারা গাজরের হালুয়া বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন এই রকম লম্বা আর লাল গাজর নেওয়ার। এই গাজরগুলো দিয়ে হালুয়া বানালে হালুয়ার কালার আর টেস্ট দুটোই কিন্তু অপূর্ব হবে। এবারে এই গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর দেখুন, ছোট ছিদ্রযুক্ত যে জায়গাটা আছে সেখানটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়ে আবারও ফিরে আসছি। সব গাজরগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। এবার চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। গ্যাস ওভেনে একটা বড় পাত্র আমি গরম করতে বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ঘি। এবার এই ঘিটা গরম হয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলোকে। গাজরগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমার মনে পড়ল আমি এলাচ দিতে ভুলে গেছি, তাই এখন আমি এলাচটা দিয়ে গাজরের সাথে ভেজে নেব। তবে আপনারা যখন দেবেন একটু মনে করে ঘিয়ের মধ্যে এলাচের দানাগুলো দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এবারেই গাজরগুলোকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না গাজরগুলো একটু নরম হয়ে কমে আসছে। গাজরগুলো ভাজার সময় অবশ্যই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তবেই গাজরগুলোকে ভাজবেন। এই গাজরগুলো একটু সময় নিয়েই ভাজবেন, তাহলে রং আর টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে। দেখুন, গাজরগুলোকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাজরের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আর কতটা কমেও এসেছে। আর এইভাবে আস্তে আস্তে ভেজে নেওয়ার ফলে গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে গাজরের মধ্যে আমি দুধ দিয়ে দেব। প্রথমে আমি বড় কাপের 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, পরে আরও কিছুটা দিয়ে দেব। এবার দুধের সাথে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। 1 কাপ দুধটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিয়েছি। আরও হাফ কাপ মতো দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি 400 ml মতো লিকুইড দুধ ব্যবহার করছি। এবার এই দুধটাকেও গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে গাজরটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি একটু, তারপরে লোতে দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আসুন তাহলে দেখে নেওয়া যাক গাজরটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে আর গাজরগুলো বেশ নরম হয়ে গেছে। একটা এই রকম স্প্যাচুলার সাহায্যে আমি গাজরগুলোকে একটু ডলে ডলে নরম করে নেব। তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরের এই হালুয়ার মধ্যে মিষ্টি দিয়ে দেব। তবে মিষ্টির জন্য আমি এখানে চিনি না দিয়ে দেব খেজুরের পাটালি গুড়। এখানে আমি 250 গ্রাম পাটালি গুড় নিয়েছি আর গুড়টাকে এইভাবে ভেঙে নিয়েছি। এখানে আমি পুরো গুড়টা একবারে মেশাচ্ছি না। 200 গ্রাম মতো গাজরের হালুয়ার মধ্যে দিচ্ছি আর 50 গ্রাম মতো রেখে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবেন। দেখুন, গুড়টা পুরোপুরিভাবে গলে যাওয়ার ফলে
গাজরের হালুয়াটা বেশ কিছুটা পাতলা হয়ে গেছে। আর এখানে যে 50 গ্রাম মতো গুড় রেখেছিলাম সেটার আর প্রয়োজন পড়েনি, মিষ্টিটা একদম ঠিকঠাক আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে গাজরের হালুয়াটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি লবণটা ঠিক কতটুকু পরিমাণে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলে মিষ্টিটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। তাই আপনারা একবার এই টিপসটা ফলো করে দেখতে পারেন। দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে গাজরের হালুয়াটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে সবসময় তো আর খোয়া ক্ষীর থাকে না, তাই সেই সময় আপনারা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। এটাও খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধটা গাজরের হালুয়ার সাথে মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখবেন, তা না হলে দুধটা দলা পাকিয়ে যাবে আর তখন মেশাতে অসুবিধা হবে। এইভাবেই আরও 3 থেকে 4 মিনিট মতো আমি দুধটাকে গাজরের হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারই মধ্যে গাজরের হালুয়াটা আরও একটু শুকনো হয়ে যাবে। দেখুন আরও মিনিট 3 সময় নিয়ে আমি গাজরের হালুয়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গাজরের হালুয়ার কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো আমন্ড আর কাজু বাদাম। এবার এই বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর গাজরের হালুয়াটা পরিবেশন করে দেব। গাজরের হালুয়াটা পরিবেশন করার জন্য আমি এই ধরনের প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি। এগুলোতে বেশ দেখতেও ভালো লাগে আর পরিবেশন করতেও সুবিধা হয়। এইভাবে আমি কিছুটা পরিমাণ গাজরের হালুয়া কাপের মধ্যে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। আর এইভাবে আমি সব কাপগুলো ভর্তি করে নেব। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। গাজরের হালুয়ার কাপগুলো দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটা করে কাজু বাদাম বসিয়ে দিলাম। যে বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু গাজরের হালুয়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার অন্তত এইভাবে গাজরের হালুয়াটা বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলেই আবারও আবদার করবে এইভাবেই গাজরের হালুয়া বানানোর জন্য। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।